সারা বিশ্বেই এখন ক্যান্সার অনেক বেশি বেড়ে গেছে। রিপ্রোডাক্টিভ এজ বলতে যেই বয়সটা আমরা বুঝি, মানে যেই বয়সে প্রেগনেন্সি হওয়া, গর্ভধারণ হওয়ার জন্য সময় আছে, সেটা যেমন নারীর জন্য প্রযোজ্য, সেটা পুরুষের জন্য প্রযোজ্য। তবে নারীর জন্য রিপ্রোডাক্টিভ এজটা খুব লিমিটেড, পুরুষের জন্য সেটা এজ বারটা অত বেশি স্ট্রং কোনো কিছু না। তো যেটা হয় যে কোনো ক্যান্সারের চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কিন্তু ডিম্বাণু সংখ্যা কমে যেতে পারে, পুরুষের শুক্রাণুর উপরও একটা নেগেটিভ ইফেক্ট পড়তে পারে। যেসব ইয়াং পেশেন্টরা ক্যান্সারের চিকিৎসার জন্য যান, তাদের ক্ষেত্রে চিকিৎসা শুরু করার আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন এই চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে তার ওভারিতে কোনো দীর্ঘমেয়াদী ইফেক্ট পড়তে পারে কিনা, কিংবা পুরুষের জন্য শুক্রাণুর উপর কোনো নেতিবাচক ইফেক্ট পড়তে পারে কিনা, সেগুলি জেনে নিয়ে চিকিৎসা শুরু করতে হবে। এবং সেই ধরনের ক্ষেত্রে কিন্তু ডিম্বাণু প্রিজার্ভের জন্য ব্যবস্থা বা চিন্তাভাবনা করতে হবে, বা ওভারিয়ান টিস্যু প্রিজার্ভের জন্য চিন্তাভাবনা করতে হবে, কিংবা শুক্রাণু প্রিজার্ভের জন্য চিন্তাভাবনা করতে হবে। এখন অনেক সময় হয় যে খুব ইয়াং বয়সেও ক্যান্সারের চিকিৎসা শুরু করতে হয়, তখন সে হয়তো বিয়ের মতো প্রস্তুত না, বা সেরকম কোনো সিচুয়েশন না, বা এমন একটা অবস্থা যে এখনই চিকিৎসা শুরু করতে হবে, না হলে জীবন বাঁচানো সম্ভব না। খুব দ্রুত চিকিৎসা শুরু করতে হলে যেটা করা যায়, যে ওভারিয়ান টিস্যু ফ্রিজিংয়ের ব্যবস্থা করা যায়, বা ইভেন টেস্টিকুলার টিস্যু লাগলে ফ্রিজ করার ব্যবস্থা করা যায়, যেগুলি ক্যান্সারের চিকিৎসা করার পরে সেটা আবার প্রিজার্ভ করা যাবে। বা শুক্রাণু ফ্রিজ করাটা সবচেয়ে বেশি ইজিয়েস্ট হয় ছেলেদের ক্ষেত্রে। তো বাংলাদেশের ক্ষেত্রে ওভারিয়ান টিস্যু প্রিজার্ভের জন্য সবগুলো আইভিএফ সেন্টারের ফ্যাসিলিটিস নাই, সিলেক্টিভ 2-1টা সেন্টার বাদে। কিন্তু ডিম্বাণু কিন্তু খুব সহজেই ফ্রিজ করা যায়, শুক্রাণু প্রত্যেকটা সেন্টারে ফ্রিজ করা যায়, ডিম্বাণু ফ্রিজিংয়ের ব্যবস্থাও আছে। এমনকি বিবাহিত দম্পতিরা কিন্তু এমব্রায়ো ফ্রিজ করেও রাখতে পারেন, তারা ক্যান্সারের চিকিৎসার পরে গিয়ে এমব্রায়ো প্রতিস্থাপন করতে পারেন। সুতরাং আমি বলবো যে যেসব চিকিৎসকরা ক্যান্সারের চিকিৎসা প্রদান করে থাকেন নারী এবং পুরুষকে, তারা চিকিৎসা প্রদানের পূর্বে সেই চিকিৎসা সেবা যারা গ্রহণ করেন তাদেরকে বলবেন যে এই চিকিৎসার দীর্ঘমেয়াদী ইফেক্ট কী হতে পারে, এবং তাদের যদি ফ্যামিলি কমপ্লিট করা না থাকে, চিকিৎসা শুরু করতে কিছুটা ডিলে হলে আরেকটা বাচ্চার প্ল্যানিং শুরু করা যেতে পারে। কিংবা তারা যদি ডিম্বাণু শুক্রাণু প্রিজার্ভ করার মতো হাতে সময় পান, তাহলে প্রিজার্ভ করার ব্যবস্থা করে রাখবেন, তারপর চিকিৎসা শুরু করবেন। কিংবা ওভারিয়ান টিস্যু বা টেস্টিকুলার টিস্যু প্রিজার্ভের ব্যবস্থা থাকলে সেটা করতে হবে। কিংবা এমন হতে পারে এমব্রায়ো ফ্রিজ করে রেখে দেওয়া যেতে পারে, বা চিকিৎসা শুরুর আগে তার ডিম্বাণু রিজার্ভ কেমন আছে, চিকিৎসা শুরুর আগে তার শুক্রাণুর পরিমাণ কেমন আছে, সেগুলো যাচাই করে নিতে হবে। আমি বলবো রোগীর যেমন জানার অধিকার আছে তার এই চিকিৎসার উপকার কেমন আছে, পার্শ্ব প্রতিক্রিয়া কেমন আছে, এবং চিকিৎসক হিসেবে আমাদেরকেও অবশ্যই রোগীকে জানাতে হবে যে এই চিকিৎসার সুবিধা কী আছে এবং তার দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে। আমাদের জীবন তো অবশ্যই বাঁচাতে হবে, কিন্তু যখন আমরা সুস্থভাবে বেঁচে থাকবো, তখন মনে হবে যে আমাদের জীবনে যদি একটি সুস্থ সন্তান, এমনকি 2টি সুস্থ সন্তান থাকতো, তাহলে আমাদের জীবনটা অনেক বেশি রঙিন হতো, বর্ণিল হতো। সুতরাং এমন অনেক সময় হয় যে আমরা অনেক দম্পতিকে পাই যারা বলেন যে আমরা এই চিকিৎসা খুব দ্রুত শুরু করে দিয়েছিলাম তখন, এমনকি উন্নত বিশ্বেও আমার অনেক পেশেন্ট আছে চিকিৎসা নিয়েছেন, যে তখন বলা হয়েছে যে আমরা বিবাহিত ছিলাম, কিন্তু আমাদেরকে যে এই স্পার্ম ফ্রিজ করে রাখা যাবে সেটা তখন আমাদেরকে ইনফর্ম করা হয় নাই, বা এটার যে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কোয়ালিটি ফল করতে পারে সেটা কিন্তু আমরা জানতাম না। জীবন তো আমাদেরকে অবশ্যই বাঁচাতে হবে, কিন্তু জীবন বাঁচানোর জন্য যে চিকিৎসা আমরা গ্রহণ করব সেটার পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের পরবর্তী জীবনে কী হতে পারে সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। এবং সেই পার্শ্ব প্রতিক্রিয়া যেন আমাদেরকে পরবর্তী জীবনকে স্থবির না করে, তার জন্য আমরা অবশ্যই আমাদের রিপ্রোডাক্টিভ লাইফকে সুরক্ষিত রাখার জন্য যা যা করা দরকার সেটা যেন আমরা জানি, এবং বাংলাদেশে যেসব সেন্টারগুলোতে সেই ধরনের ফ্যাসিলিটিসগুলো আছে সেটা যেন আমার খোঁজখবর নেই। বাংলাদেশের প্রতিটা ফার্টিলিটি সেন্টারেই আমি জানি ডিম্বাণু, শুক্রাণু এগুলো ফ্রিজ করার ব্যবস্থা আছে, এমব্রায়ো ফ্রিজ করার ব্যবস্থা আছে। ওভারিয়ান টিস্যু ফ্রিজিংয়ের জন্য ব্যবস্থা খুব অল্প কয়েকটা সেন্টারেই থাকার কথা, কারণ এটা বেশ জটিল এবং মিডিয়া বেশ ব্যয়বহুল। সুতরাং আমি বলবো এটা যদি কোলাবোরেশনের মাধ্যমে ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকগণ এবং যারা ফার্টিলিটি চিকিৎসকগণ যারা আছেন, তারা যদি একটা কোলাবোরেশনের মাধ্যমে রোগীদেরকে সেভাবে গাইড করেন, তাহলে আমাদের রোগীরা আরও উপকৃত হবেন, এবং পরবর্তী জীবনে তাদের জন্য এটার নেতিবাচক ইফেক্টটাতে তারা যে সাফারার হন, তারা যে চোখের পানি ফেলেন সেটা তারা চোখের পানি কম ফেলবেন, এবং সবাই 1টি কিংবা 2টি করে সুস্থ সন্তানের মা বাবা হবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।